বেমালা দিন হয়ে গেছে লুচি খাই না তো হেলে আজকে চিন্তা করছি মুই আজকে লুচি বানামো তো লুচি যেহেতু বানামো এর লগে গরিবি খেয়ে খাইয়া তো লাভ নাই আলুর দম দিয়ে হেলে চিন্তা করছি যে আজকে যেহেতু লুচি খামোই তো হেলকে সুন্দর করে বডি কাবাব বানামো মুই যে ঘরে বইয়ে কত রকমের কাবাব বানাই হ্যাঁ নাম আমি জানি না মোর যেরম মন চাই মুই হেরম বানাই খাই তাই আজকে কিন্তু মুই বডি কাবাবই বানামো হেলে একাল গোস্তটারে পাতলা পাতলা হয়ে একাল কাটি লুচি ছোট ছোট হইয়া এরপর এইটার একটু সেদ্ধ দিয়ে লমো মশলা দিয়ে নর্মালি গোস্ত সেদ্ধ দেয় না কিন্তু মুই আজকে সেদ্ধ দিয়ে লমো মোর তার মনে হয়েছে সেদ্ধ দিলে গোস্তটা আর একটু সফট হইবে হেলে খাইতে একটু মজা লাগবে এরপর নিয়ে এক্সপেরিমেন্ট করার লেগে এককালে নিজে নিজে সুন্দর করে পাকনামি হয়ে সেদ্ধ দিতে বয়সি এরপর বেশি কিছু দিই নেই সেদ্ধ দিছি একটুখানি পানি আগে বয় থুইছিলাম এর মধ্যে গোস্তটি দিয়ে এরপর একটু আদা রসুন দিয়ে লইছি লগে একটুখানি নুনও দিছি আর কোনো তেল তুল দিয়ে লই নেই তাই এর মধ্যে যে একটু একটু চর্বি আছে সেই চর্বি গড়লেই কিন্তু তেল হয়ে গেছে এখন মুই একাল কোনো কোনো ডাকনাটা উড়াই উড়াই দেখতে আসি যে গোস্তের মধ্যে পানি পুনি হুবাই হুবাই গেছে নি তাই মোর একাল কোনো কোনো লাগাছাড়া হিসে গেছে নিচে লাগিয়ে লগে যে পানি পুনি আসলে সেই পানিরও হুবাই গেছে এরপর মুই হন ডালিলো মুই একটা গাবলার মধ্যে এখন কতক্ষণ একটু জিরে আমো যাতে গোস্তটি একটু ঠান্ডা হয় ঠান্ডা না হলে গরম গরম গোস্ত তো মারতে পারবো না তো জিরে নেটে শেষ এরপর দিয়ে লইছি এর মধ্যে কতখানি মরিচ মুই একটু জাল পছন্দ বেশি হই হেলে মুই একাল বেশি মরিচ দিছি এরপর দিছি একটু হলদির গুঁড়ি এরপর লেবু চেপেও দিতে আসি এরপর এটা একটা ভালো মতো মাখি ঝুঁকি লইছি তাই মনে পড়ছে যে সর্ষের তেল তো এখনো দেওয়া হয় নাই এরপর কত পরীক্ষানে গরুর তেল ডালিয়ে দিছি কাবাবের মজাই হইতেছে গরুর তেলে তাই আমি আরো একটা জিনিস দিছি হেটা হইতেছে কাবাবের মশলা যে আমার ভিডিও করতে মনে আসলে না মুই কিন্তু মাখিয়ে লইছি কেউ যদি একাল বেশি মনে চায় যে একালে গরুর তেল দিয়ে বাজিলো মুই কিন্তু সর্ষের তেল দেখা সুন্দর করে বাজিয়ে লইতে পারে তো মোর মনে হয়েছে যে গরুর তেল দিয়ে মুই একাল সুন্দর করে মাখি ঝুঁকি ধুয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে হেইতেই যথেষ্ট হেলে মুই একটা প্যানের মধ্যে সুন্দর করে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম এরপর হেগ গোজ এই সুন্দর একটু তেলটা গরম হয়েছে এর মধ্যে কিন্তু ছাড়িয়ে দিয়েছি হেগ গোস্তের টুকরি এখন মুই একাল সুন্দর করে এই বাজা বাজা হরমো তো চুলের জাল কিন্তু কমাই লইছি জাল কিন্তু বাড়াইয়ে বলেও লইবেন না হেলে কিন্তু একাল সুন্দর করে পুরিয়া সুন্দর সুন্দর গ্রান চলবে একুলতে লাঠি সেটে দিয়ে আর ওকুলতে লুচি বানানো সবকিছু একাল গুছিয়ে গেছে লইতেছি তো লুচি আজকে দেখামো না এত ভিডিও করতেও ভালো লাগে না তো একটু লাগি যাইতেছে হেলে চিন্তা করছে আজকে আর কিছু দেখাম ঠাম না যেটা দেখাইতেছে হেঁটেই দেখামো একুল দাই আবার গনগুলো লাগাছাড়া দিয়ে উল্টাই পেলাই দিতে আসি দুই দুইকো কিন্তু একাল কি সুন্দর লাল লাল সি নেয় ওইতে আছে হ্যাঁ বোঝাই যাইতে আছে তাই আমি কিন্তু এটা রাখি ঢুকে দিই নাই গোস্তটা সেদ্ধ আগে হরেই লইছিলাম হেলে গিয়ে ডাহি ঢুই নাই এর আগে যে কত কিরমি কাবাব বানাইছি হ্যাঁ মোর আল্লাহ আর মুই জানি ভালো আর যাবো খাবার বানাই খাওয়াইছি হ্যাঁ করতে পারবে তো হ্যাঁ একালে সুন্দর করে একালে যেরম যেরম টু দ্য পয়েন্টে হেরম হেরম বানাইছি তো আজকে একাল মনের মাধুরী মিশিয়ে বানাইতেছি তো কেউ সামনে দিলে হ্যাঁ কেউ ধরতেই পারবে না যে এটা যে আমি মনের নাহান বানাইছি মনের মাধুরী মিশিয়ে যেরম মন হেরম বানাইছি হ্যাঁ কিন্তু কেউ করতে পারবে না ব্যাপারকে মনে করবে কি একাল প্রফেশনালি বানাইছি যদিও রান্ধনের বিষয়ে মোর কোনো সার্টিফিকেট নাই তাই মোর অনেক অভিজ্ঞতা আছে এখন যে দেখছি একাল ওই হয়ে গেছে হেই এরপর এর মধ্যে ডালিয়ে দিলাম কত রিক্ষানে প্যাঁচ কাটতে একাল 6-7টা প্যাঁচ সুন্দর করে কাটতে কাটতে হেই এরপর উপরি দিয়ে সুন্দর করে দিয়ে এরপর একটু লড়াই সারাইয়া ঘুরে ফিরে পেঁয়াজটির মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে আসি এটা একটা বাড়তি ফ্লেভার বা বাড়তি একটা কাম এজার মন চাই হরে যার মন চাই হরে না আগে মুই কই লইছি আজকে খাউন ডাকাল মনের মাধুরী মিশাই আমি নিজের মতো করে রানতে আসি লেগে মোর মনে হয়েছে যে এর মধ্যে একটু পেঁয়াজ কাটতে দেওয়া উচিত হেলে আমি পেঁয়াজ কাটতেও দিছি কেউ সালে পেঁয়াজের লগে একাল কাঁচামরিচ কুচাই দিতে পারে তাই মুই এককালে প্রথমেই দুনিয়ার মরিচ দিয়ে থুইছি হেলে গেছি ফিরছি এখন যদি আর কাঁচামরিচ দিয়ে কেউ খাইতেই পারবে না তো কতক্ষণ পর ওই মই লাড়ি সারি দিতে আসি পেঁয়াজটাও কিন্তু একাল সুন্দর হয়ে গেছে এই পেঁয়াজ যদি মুই একাল শুরুতে দিতাম হেলে কিন্তু পেঁয়াজ একাল পুড়িয়ে যাইতে পেঁয়াজ তো নরম হইতে সময় লাগে না গোস্ত তো শক্ত হেলে গিয়ে দাগ লাগতে সময় লাগে একাল রান্ধনের শেষ পেঁয়াজ একাল দিয়ে দিছি যে কালে গোস্তর হয়ে গেছে উড়ম উড়ম হয়ে গেলে হেতেও কিন্তু একাল পেঁয়াজ খুব সুন্দর কালার হয়ে গেছে পেঁয়াজটা এখন মুই এটা চুলে করে নামাই হেলাম মোর কিন্তু বড়ি কাবাব একালে রেডি হয়ে গেছে তাই একুলতে মুই এখন যে লুচির ডো বানাই থুইছিলাম হেইয়া সুন্দর করে লুচির আকৃতি দিতে আসি বেলে বেলে লইতে আসি আর একুলতে চিন্তা করছি কিছু বেলি আর কিছু বাজেও ভালাই তো মুই তো আর এটা আল্লাহ হরমু না হেলে পারমু না হেলে মারি কইছি মা তুমি এই কামটা হরি দাও তুমি লুচি বানাও আর মুই এই কামটা হরি তা মা সুন্দর মতো লুচি বানাইতেছে আর মুই এইসি ভাজতে এজ দেখতে কি সুন্দর সিনে তেলের মধ্যে দেওয়ার লগে লগে একাল ফুললে ওরে অনেক মানুষ আছে জায়গাতে লুচি ফোলে না হেরা লুচি বানানোর পর তেলে ডুবাইলেও হ্যাঁ লুচি বলে পরাটাও হয়ে যায় লালই শক্ত হয়ে যায় কিন্তু মোর দ্বারা এরকম কোনো সময় মনে হয় নাই মুই একাল সুন্দর মতো লুচি বানাইয়ে তেলে ডুবাইলি একাল সুন্দর মতো একাল ফুললে ফুললে ওরে এতক্ষণ ধরে পেশাল পড়তে পড়তে মোর একাল খিদে লেগে গেছে আর খাওন সামনে রাখকে এত পেশাল উপরন যায় না হাতে আরো খিদে বেশি লাগে তাই হেরপিনে আজগো আর কোনো কথাবার্তা কমো না আর বেশি পেশাল করবো না আর কোনো কথা বাড়ামোই না তাই আজগো মতো টাটা আল্লাহ হাফেজ।